সাজাতে যাওয়ার আগে যাদেরকে না দেখে আমার একদমই হয় না, তারা দেখি শীত পড়েছে দেখে সোয়েটার পরে বসে আছে। তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। আজ ছিল 28শে নভেম্বর 2025। সেই দিনও আমার একটা হেক্টিক শিডিউল ছিল। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম সমস্ত ব্যাগপত্র নিয়ে ফার্স্ট ব্রাইডের লোকেশনে। আর ফার্স্ট ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে 8 ঘন্টার মতো ডিস্টেন্স ছিল। তো সেখানে আমরা পৌঁছে যাই। আর আজকে আমরা 4 জনে মিলে গিয়েছিলাম, কারণ ফার্স্টেই বললাম আজকেও একটা হেক্টিক শিডিউল আছে। আর একদিনে লোকেশনে গিয়ে এতগুলো কাজ করা তো আর একার দ্বারা সম্ভবই না। তো আমাকে আমার টিম নিয়ে যেতেই হবে। আর আমরা সবসময় আমাদের টিম নিয়েই কাজ করি। তো এই তো ফার্স্ট লোকেশনে আমরা পৌঁছেও যাই। আর এখানে গিয়ে আমাদেরকে অনেক মিষ্টি খেতে দিয়েছিল। আর একজনকে তো সবাই মিলে জোর করছিল, কিন্তু সে তো খাবেই না। ব্রাইড খাটছিল, তো আমরা 8 ঘন্টার মতন একটু বসে থাকি। তারপর এই তো আমাদের ব্রাইড চলেও আসে। তার আজকে রিসেপশন ছিল। আর আমি স্কিন প্রিপারেশন করে তার মেকআপটা স্টার্ট করে দিই। আর এদিকে হচ্ছিল হেয়ার ক্রিম্পিং। আমাদের ফুল মেকআপ ডান। ফাইনাল লুকটাও কেমন এসেছে অবশ্যই কিন্তু জানিও। সে আমার কাছে একদমই সাটল একটা মেকআপ চেয়েছিল, যাতে একদম নো মেকআপ লুক হয়। তো আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই। আর আমার 2জন অ্যাসিস্ট্যান্ট সেখানে থেকে যায়, কারণ সেখানে আরও 4টে পার্টি লুক ছিল। তো তারা সেগুলো করছিল। আর আমি এদিকে বেরিয়ে যাচ্ছিলাম আমাদের সেকেন্ড ব্রাইডাল লোকেশনে। কিন্তু আমি বের হওয়ার পর ব্রাইডকে ফোন করে বলি যে আমি আসছি, তুমি রেডি থাকো। তখন ব্রাইড আমাকে বলে যে না, আমি তো ফটোশ্যুট করতে চলে এসেছি, তো তুমি 2 ঘন্টা পর আসো। তারপর কি আমার তো 2 ঘন্টা ওয়েস্ট করা একদমই সম্ভব না। তো লাস্ট যে আমার পার্টি লুক ছিল, তো সেখানে আমি পৌঁছে যাই। আমি দিভাইকে ফোন করে বলি যে আমি এখন ফ্রি আছি, তুমি কি সাজতে পারবে এখন? তো বললো হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি সাজিয়ে দিয়ে যাও। তো তারপর আমি দিভাইকে সাজিয়ে দিই। ফার্স্টে দিভাইয়ের একটা এক্সক্লুসিভ পার্টি লুকের বুকিং ছিল, তো সেটা আমি কমপ্লিট করি। আর এইদিকে বানি 3জনের পার্টি লুক কমপ্লিট করে, তো সেটা আমি আর ক্লিপস নিতে পারিনি। তারপর আমরা 7টায় ওই সেকেন্ড ব্রাইডাল লোকেশনে পৌঁছাই। তবুও ব্রাইড আমাদের ফোন করেনি যে তুমি আসো। আমরা 7টায় আমাদের কাজ কমপ্লিট হয় সেখানে। তো সেখান থেকে বেরিয়ে আমরা 7টায় পৌঁছাই। তারপরেও অনেকক্ষণ ওয়েট করার পর ব্রাইড আমাদের কাছে আসে। আর তারপর আমার তো খুব টেনশন হচ্ছিল, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যেও এত রিচুয়ালস। আর তখন ঘড়িতে বাজে রাত 8টা। যেহেতু রিসেপশন, তো লোকজন তো চলে আসবে। আর লাস্টে চাপটা পড়বে আমার ওপর যে এতক্ষণ কেন লাগছে মেকআপ করতে। কিন্তু এইদিকে দেখো, আমি যে টাইমটা দিয়ে রেখেছিলাম সেটা তো একদমই হয়নি। কিন্তু চাপটা কিন্তু লাস্টে আমার ওপরেই পড়েছিল যে মেকআপ আর্টিস্টের এতক্ষণ কেন লাগছে মেকআপ করতে। কারণ সমস্ত রিলেটিভসরা চলে আসবে স্বাভাবিক। রাত 8:30 9টার দিকে তো সমস্ত বিয়েবাড়িতে লোকজন চলেই আসে। আর তখনও যদি ব্রাইড স্টেজে না বসে, তখন স্বাভাবিক সমস্ত লোকেরাই বলবে যে এতক্ষণ লাগলো কেন মেকআপ আর্টিস্টের মেকআপ। আর এইদিকে কেউ এটা জানে না যে ব্রাইড কটার দিকে আমার কাছে মেকআপ করতে বসে। আর এইদিকে সবাই তাড়া দিচ্ছিল যে এখনো ব্রাইড রেডি হয়নি। আর আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। আর খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা কমপ্লিট করি। আমি জানি যে আমি কিভাবে কাজটা করেছিলাম। তো ঠিক আছে, লাস্টে এই আউটপুটটা বেরিয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই লুকটা অবশ্যই কিন্তু জানিও। আমি কাজটাও 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছিলাম। বাড়িতে গিয়েও আরও একটা পার্টি লুক ছিল। এখন তোমরা বুঝতেই পারছো যে দিনটা আমার কতটা হেক্টিক ছিল। আর হেক্টিক শিডিউলের মধ্যে যখন শিডিউলটা চেঞ্জ হয়ে যায়, তখন আরও চাপের মধ্যে থাকি। তখন বলতে গেলে একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যায়। আশা করি এই ব্যাপারটা সমস্ত মেকআপ আর্টিস্টরাই জানবে। কিন্তু আমাদের এই ব্রাইডকে কিন্তু সামনাসামনি অনেক মিষ্টি লাগছিল দেখ। তারপর এই তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমি এখানে দৌড়ে বেরোচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল। তারপর এই তো বাড়ি চলে এসেছি। আর আজকের মতন এটা ছিল আমার আজকের লাস্ট ক্লায়েন্ট। তো সে ছিল আজ যে আমি লাস্ট ব্রাইডকে রেডি করলাম তারই দিদি। সেও তার রিসেপশনেই যাবে। তো আমি তার বুকিংটা নিতে চাইনি, কারণ আমি বলেছিলাম আমার সমস্ত শিডিউল বুক হয়ে গেছে। সে বলেছিল তোমার যতই লেট হোক আমি তোমার কাছেই রেডি হব। তারপর আমি তাকে 9:30 থেকে 10টার মধ্যে টাইম বলে দিয়েছিলাম। আর আমি বাড়িতে পৌঁছে 10টায়। আর আমি তাকে 8 ঘন্টার মধ্যে রেডি করে দিই। আর তার লুকটা ছিল সেমি ব্রাইডাল লুক। কেমন লাগলো এই লুকটাও অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর লুক করতে চাও, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করে ফেলো। আর এই তো আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট। আর কাজ করার পর আমার শরীর আর দিচ্ছিল না, কারণ সকাল 12টা থেকে রাত
11টা কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে কাজ করে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল আর শরীর একদমই সাথ দিচ্ছিল না, কারণ রেগুলার কদিন ধরে অনেকটাই চাপ যাচ্ছিল সবার উপরই। তো ঠিক আছে, লাস্টে যখন সবাইকে সবার মনের মতন সাজাতে পারি তখন মনটা অনেক ভালো হয়ে যায় আর সমস্ত ক্লান্তিও দূর হয়ে যায়। লাস্টে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের টাইম মতন বসে যাও, তাহলে আমাদেরও চাপটা কম হয় আর তোমাদেরকেও তোমাদের লুকটা আমরা সুন্দর করে করে দিতে পারি। আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, আর তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা লুক, আর ব্লগটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।